আসকি আমার মনে আমার তো বিশ্বাস সারা পৃথিবী থেকে 4 কোটি হাফেজে কোরআন দাঁড়াবে। শুধুমাত্র তা না, 2026 সালের ভিতরে যদি বলা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ কোন দেশ থেকে দাঁড়াবে, তাহলে আমরা বলবো 2024 সালের সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ আমার বাংলার জমিন থেকে দাঁড়াবে। كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। হাবিব, কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আপনার উপরে নাযিল করেছি। আমি আল্লাহ মহান আর আপনি নবীদের মধ্যে মহান। অতএব যে কিতাবটি নাযিল করেছি এই কিতাবটা আমি চাইছিলাম সব জবানে বলবেন আল্লাহ মহান স্রষ্টা, সৃষ্টি জগতের মধ্যে আমার নবী মহান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। তাহলে অবশ্যই যে কিতাব নাযিল হয়েছে কিতাবটাও মহান। ও ভাইরা, এবার আরেকটা কথার জবাব দিবেন, এই কিতাবে কোরআন যেই সিনার খারাপ করলাম কেন? এই কিতাবের মাধ্যমে যেন আপনি জাতিকে মানুষগুলোকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যাইতে পারেন। হে মুসলমান, একেবারেই খেয়াল করে শুনবেন, যেই সময়ে কোরআন নাযিল হয়েছিল ওই সময়ে কি মক্কার মানুষ সবাই অশিক্ষিত ছিল? বুঝাইতে পারছি কি? মক্কার সব মানুষ কি অশিক্ষিত ছিল না শিক্ষিত মানুষও ছিল? কিন্তু ওই যুগের মানুষগুলোকে কি মানুষ বলা হয়? ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, যার বাংলা অনুবাদ হয় মূর্খতার যুগ। আমার ভাইয়েরা, বর্বরতা এটা মূর্খতার ফসল। যেই জাতি যত বেশি মূর্খ হবে সেই জাতি তত বেশি শিক্ষিত ছিল না, শিক্ষিত মানুষও ছিল। বরঞ্চ তারা অনেক বড় বড় কবি, সাহিত্যিক, পণ্ডিত ব্যক্তিও ছিল, যাদের লিখনি পইরা বুঝবার মতো যোগ্যতা আমাদের মতো অনেক মৌলবীর নাই। এত বড় শিক্ষিত মানুষ থাকার পরেও তাদেরকে বর্বর কেন বলা হয়, তাদেরকে মূর্খ কেন বলা হয়? আমার ভাইরা, শিক্ষা বাদ দিয়ে যত শিক্ষা হইতে পারে এই শিক্ষার মাধ্যমে মানুষ বানানো যায় না, মানুষ হইতে পারে না। এই জন্য মক্কার মানুষ শিক্ষিত হওয়ার পরেও ওই যুগটাকে বলা হয় মূর্খতার যুগ, তাদেরকে বলা হয় মূর্খ মানুষ, বড় মানুষ। তাই মনে রাখতে হবে, আলোকিত মানুষ যদি বানাইতে হয় তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প হতে পারে না। আমার বছরে কয় কিতাব পড়াইছেন? আল্লাহ একটু বললেন, কয় কিতাব? নাম এক কিতাব পড়াইয়া বড় মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানাইয়া দিয়েছেন। কেমন বানাইছেন, কদ্দুর বানাইছেন? শুধু একটা কথা দিয়ে আপনাদেরকে বুঝাইতে হবে, বেশি বলা যাবে না। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। এই লোকটা কি পরিমাণ বর্বর ছিল! আবু জাহেল যখন ঘোষণা দিয়েছিল মুহাম্মদের মাথাটা কেটে যে এনে দিতে পারবা 100 লাখ লোট দেওয়া হবে, কেউ কথা বলে নাই, কিন্তু ওমর লাভ দিয়ে তারা এখন আমি পারবো। এবার আন্দাজ করতে পারেন তো কি পরিমাণ বর্বর হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কাটার জন্য লাভ দিয়ে ওঠে। সেই লোকটি এই কোরআনের আলো যখন ভিতরে প্রবেশ করেছে, অন্ধকার যখন দূর হয়ে গেছে, আল্লাহ তো বলছেন যে অন্ধকার থেকে আলোর দিকে যাতে নিয়ে যাইতে পারে। আচ্ছা, তোমার কেমন আলোকিত হয়েছে? রাষ্ট্র ক্ষমতায় যখন অধিষ্ঠিত, রাতের বেলা লিখতেছেন, এমন সময় হয়তো আলী গিয়ে বসছেন, লেখানোর ফাঁক দিয়ে বলতেছেন, লেখার ফাঁকে, আলী ব্যক্তিগত কাজে আসছো না রাষ্ট্রীয় কোনো কাজে? ব্যক্তিগত কাজে আসছি। কোথাও একটু অপেক্ষা করো। লেখা শেষ করলেন, আর একটা বাতি জ্বালাইলেন, আগে যে বাতিটা জ্বলতেছিল ওইটা নিবাইছেন।
এবার আমি কি বলতে চাও বলো? আমিরুল মুমিনিন, আগে শুনতে চাই বাতি তো জ্বালান হয়েছিল, তো আরেকটা জ্বালাইয়া এটা নিবাইলেন কেন? আমি এতক্ষণ রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, তো এই জন্য রাষ্ট্রীয় তেলের বাতি জ্বলছে, আর এখন তোমার সাথে ব্যক্তিগত কথা বলবো, এই জন্য ব্যক্তিগত তেলের বাতিটা জ্বালাইয়া দিছে। এরকম উমর বর্তমান বাংলাদেশে অভাব নেই। জি জি, আসতেছে, আরেকটু খেয়াল করে, না কষ্ট হবে? সেই ওমর রাষ্ট্র পরিচালনা করেন, রাস্তা দিয়ে হাঁটছেন, কদ্দুর গিয়ে দেখে একটা ছোট্ট ছেলে ছাগল বকরি রাখাদি করে। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, কোরআন হাদিস মোতাবেকই তো দেশ চালাই, আল্লাহ এবং আল্লাহর বিধানের উপরে, হযরত আবু বকরের রেখে দেওয়া আদর্শের উপরেই তো চালাইতেছি। এটার অ্যাকশন কদ্দূর পর্যন্ত গেছে? প্রত্যেকটা কাজের অ্যাকশন আছে না? এটার অ্যাকশন কদ্দূর পর্যন্ত গেছে একটু দেখি তো। ওই রাখাল ছেলেটা দেখি এখন, ওরে রাখাল ছেলে, আমি একজন মুসাফির মানুষের বাবা, অনেক দূর থেকে আইছি, পেটের খিদা আর সহ্য করতে পারতেছি না, একটা বকরি থেকে একটু দুধ দোয়াইয়া আমার দেওয়া। রাখাল ছেলে হুজুর, আমি মালিক না, আমার দায়িত্ব হইল ঘাস খাওয়ানো, বাড়িতে নিয়ে গেলে মালিকে দুধ দোয়াইয়া কারে দেবে এটা মালিক জানে। তোমার কথা বোঝা যায়, বকরি চালানোর মাঠ পর্যন্ত একশনায়া পড়ছে। এবার দ্বিতীয় ধাপের পরীক্ষা। ও বুঝতে পারছি, দুধ দোয়া দিয়ে নিলে মালিকের কাছে ধরা পড়ে যাবে।